পাশ দিয়ে বয়ে চলেছে অজয় নদ, আর ঠিক পাশেই দেউলি গ্রামে বসেছে মেলা। আর এই মেলা ঘিরেই হাজার হাজার মানুষের ভিড়। রয়েছে গ্রাম্য শিল্পী থেকে ছোট বড় দোকান। শান্তিনিকেতন বোলপুর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে দেউলি গ্রাম। একসময় দেউলেশ্বর, আজ দেউলি নামে পরিচিত। পাশ দিয়ে বয়ে গিয়েছে অজয় নদ। গ্রামে ঢুকতেই চোখে পড়ল শিব মন্দির। তার ঠিক সামনে অশ্বত্থের ঝুড়ি ঘেরা খেদা পার্বতীর মন্দির। দরজা ঠেলে ঢুকলাম মন্দিরের ভিতরে। রোজের মতোই পুজো হচ্ছে পার্বতীর। ছড়িয়ে রয়েছে গাঁদা ফুলের পাপড়ি। মূর্তির মুখের দিকে তাকালে একটু থমকে যেতেই হয়। নাক প্রায় নেই বললেই চলে। 10-এর বদলে 8টা হাত। গ্রামের অনেকেই মনে করেন পাল বা সেন রাজাদের আমলে অজয় নদ থেকে উদ্ধার হয়েছিল এই মূর্তি। তখন থেকেই নাকি তার 2টো হাত নেই, ছিল না নাকের কিছুটা অংশ। তবুও পার্বতী এখনো মায়াময়ী। বর্তমানে মন্দিরের সংস্কারের প্রয়োজন। গ্রামের সকলেরই দাবি, দ্রুত এই সংস্কার করলে হয়তো এই ঐশ্বর্য হাজার হাজার বছর থেকে যাবে। তবে বর্তমানে এই মন্দির চত্বর ঘিরেই বসেছে দেউলি গ্রামের মেলা। দূর দূরান্ত থেকে ছোট বড় শিল্পী ব্যবসায়ীরা বসেছেন তাদের জিনিসপত্র নিয়ে। আর এই মেলাকে ঘিরেই সকাল থেকেই অজয় নদীর তীরে চলছে মকর সংক্রান্তি স্নান। বেলা গড়াতে হাজার হাজার মানুষের ভিড়। ছোট থেকে এরকমই দেখছি, ছোট থেকে আরও ছোট ছিল, এখন বারবার বড় হচ্ছে বা বেশি দোকান বসছে, লোকজনের সংখ্যা বেশিও আসছে। কি বসছে এখন, কি কি দোকান বসে বসে বসে? দোকান মনেহারি দোকান বেশি। এই নটকোনার দোকান তো এখানে নাই, এখানে মিষ্টির দোকান, চপ সিঙ্গারা, আলুর দম, মুড়ি ঘুগনি এইসবের দোকান। আর মেয়ে ছেলেরা আসে এইসব চপ মুড়ি খাবে, অজয় নদীতে চান করে, বাবা মহাদেবের পুজো দেয়, মেলা ঘুরে কিছু খাওয়ানো দাওয়ানো করায়, নাতি নাতনিদিকে ঘুরিয়ে নিয়ে বেড়ায়, যাওয়ার সময় কিছু কিনে নিয়ে যায় এই মেলায়। কি কিনে নিয়ে যান? কি মিষ্টি মিষ্টি নিয়ে যান? হ্যাঁ, মিষ্টি সারা আবার কি মিষ্টি নিয়ে যায় বাড়ির জন্যে। বাবার সঙ্গে আসতেন এই মেলা? হ্যাঁ, বাবার সঙ্গে এসেছি, আর এখন বর্তমান আমিও আসছি। বাবার সঙ্গে আসতেন, কেমন লাগতো? বাবার সঙ্গে আসতে খুব আনন্দ লাগতো। তখন এত বড় বা এত ছিল না, তখন ছোট করেও ছিল, কিন্তু তখন বেশি আনন্দও ছিল। এসছি জগদলপুর থেকে। কেমন বিক্রি হচ্ছে, কোথায় এসছে? এসছি দেউলি গ্রামে মকর সংক্রান্তি মেলা। বাজার টুকটাক এখন টুকটাক চলছে, দুপুর 2টোর পর থেকে বাজার মোটামুটি ভালোই হয়। প্রত্যেক বছর এসে আমরা। কোথায় কোথায় যান আপনারা মেলা সব জায়গাতেই যাই। শান্তিনিকেতন গিয়েছিলাম, জয়দেবের দোকান বান্ধা আছে, আমাদের গ্রামের পাশে কাটনা মেলা হলো, ওখানেও গিয়েছি, সব জায়গায় গেছি। এখানে কেমন বিক্রি হয়? এখানে বিক্রি মোটামুটি ভালোই হয়, খারাপ হয় না। প্রত্যেক বছর আসি তো বাজার ভালোই হয়। কী কী জিনিসপত্র থাকে? আমাদের বাচ্চাদের সমস্ত রকমের খেলনা, গাড়ি পুতুল সবই আছে। সংক্রান্তি উপলক্ষে আজকে মেলা হয়, গ্রামীণ মেলা একদিনের। দেউলি শিব পার্বতী মন্দিরে পূজা পার্বণ হয় সারাদিন, এবং এখানে আপনার সারাদিনই মেলা চলে। আর অনেক পুণ্যার্থী নদীতে স্নান করে এবং আপনার পুজো দেয় শিব পার্বতী মন্দিরে। আর এই মন্দির বহু প্রাচীন মন্দির, পাল বা সেন আমলে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল, এবং প্রতিদিনই নিত্য সেবা করে পূজা পার্বণ চলছে এখানে। প্রত্যন্ত গ্রাম হলেও এখানে যে হর পার্বতীর যে মন্দির, এই মন্দির বহু পুরনো প্রাচীন মন্দির, এবং এই মন্দির এখানকার এই সারাউন্ডিং এরিয়া বীরভূম বা বর্ধমান জেলার বহু দূরের মানুষ এখানে জানে, এবং এই সব নিয়ে অনেক গবেষণাও হয়েছে। আপনারা অনেক ইতিহাসবিদ আছেন, তারা দেখবেন এই আমাদের দেউলি গ্রামের এই হর পার্বতীর মন্দির নিয়ে অনেক লেখাজোখাও তারা করেছেন আর কি। এখন এই যে মেলা প্রাঙ্গণ দেখছেন, এবং সামনে যে পুষ্করিণীটা আপনারা দেখছেন, এই যে পুকুরটা, বর্তমান যে প্রশাসন রয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় এবং আমাদের বীরভূম জেলার যে তৃণমূলের যারা সভাপতি বা অন্যান্য যারা রয়েছেন, তারা যথেষ্ট এটার উপরে নজর দিয়েছেন, এবং সেই পরিপ্রেক্ষিতে এটা যথেষ্ট সংস্কার হয়েছে, এবং মেলাটা আগে যা হতো তার থেকে এখন অনেক উন্নত মানের হয়েছে, অনেক বড় পরিসর হয়েছে, এবং ওনারা যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করেন। প্রত্যেক বছর ওনারা আমাদের এই মেলাটার জন্য যথেষ্ট সহযোগিতা করেন, এবং ওনাদের সহযোগিতাতেই এই মেলাটা আজকে এরকম পরিস্থিতি দাঁড়িয়েছে বা
এই যে সামনে যে পুকুরটা দেখছেন, এটা একটা বিরাট কাজ হয়েছে আমাদের। এই পুকুরটা একদম মুজে গিয়েছিল, এখন কিন্তু এটা খুব একটা ভালো পজিশন এসছে আর কি।